আজ শিখে নেব চিনির পরোটা, যেটার সঙ্গে আমার আপনাদের সকলের একটা ছোটবেলার স্মৃতি জড়িয়ে আছে। যেটা তৈরি করতে হবে খুব কম সময়ে আমরা করব আর খুব কম উপকরণ দিয়ে। তাহলে চলুন শিখে নিই শৈশবে হারিয়ে যাওয়া বা মনে পড়া একটি রেসিপি, চিনির পরোটা। আমি এর জন্য নিয়েছি এখানে 2 কাপ আটা, তার সাথে অল্প লবণ আর 1 থেকে 2 চামচ সাদা তেল দিয়ে দেখুন ঠিক এরকম ভাবে আমি আটাটাকে মেখে নিয়েছি। যেমন ভাবে আমরা পরোটার আটা মাখি, খুব নরমও হবে না, খুব শক্তও হবে না। আটাটার থেকে আমি একটু বড় বড় করে লেচি তৈরি করে নেব। আমি এখানে 3টে লেচি তৈরি করে নিলাম। লেচিগুলোকে হাত দিয়ে যেমন করে আমরা পরোটা বা রুটি করার সময় গোল করে নিই, ঠিক সেরকম ভাবে গোল করে নিচ্ছি। আজকে এই রেসিপিটা শেয়ার করতে করতে আমার একদম শৈশবের মানে একদম ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল। দেখে নিলেন আমি আটা চিনি নিয়েছি। অল্প আটার মধ্যে যে লেচিটা করেছিলাম, অল্প আটা লাগিয়ে দেখে নিন কেমন ভাবে আমি বেলে নিচ্ছি। ঠিক এরকম করে রুটির সাইজে একটা আমি বেলে নিলাম। এখন আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি ঘি। অবশ্যই এটা ঘি দিয়ে বানাবেন, তবে খেতে ভালো লাগবে। ঘি দিয়ে দেখুন ঠিক এরকম ভাবে আমি রুটিটার মধ্যে ভালো করে এটাকে ছড়িয়ে দিলাম ঘিটাকে। আর নিয়ে নিচ্ছি বড় চামচের 2 চামচ চিনি। চিনিটা যতটা বেশি দেবেন ততটাই খেতে ভালো লাগবে অবশ্যই, কারণ আজকের আমাদের রেসিপি হচ্ছে চিনির পরোটা। দেখলেন চিনিটা দিয়ে একটুখানি আমি ছড়িয়ে দিলাম। দেখে নিন কিভাবে আমি এটাকে ফোল্ড করে নিচ্ছি। যেমন ভাবে আমরা নর্মাল পরোটাতে ফোল্ড করি না, যে কোনো পরোটা, মূলোর পরোটা বা ফুলকপির পরোটা, ঠিক সেরকম ভাবে ফোল্ড করে একটা ছোট করে আমি দেখলেন একটা বটুয়া ব্যাগের মতো বানিয়ে নিলাম। হাত দিয়ে একটু চেপে চেপে চিনিগুলো যাতে চতুর্দিকে ছড়িয়ে যায় সেই জন্য একটু চেপে চেপে নিলাম। অল্প আটা দিয়ে এখন এটাকে আমি রুটির মতো করে বেলে নেব। কি মনে পড়ে যাচ্ছে তো শৈশবের দিনগুলোর কথা? আর বাচ্চাদের তো ভীষণই এটা পছন্দের একটা রেসিপি। যখন আমি ছোট ছিলাম না, তখন যখন মামা বাড়ি যেতাম দিদিমার কাছে, আমার এখনো মনে পড়ে যায় দিদিমা এরকম বানিয়ে আমাদের খাওয়াতো। দেখেই বুঝতে পারছেন চিনিটা কত সুন্দরভাবে ছড়িয়ে গেছে। আর একটু মোটা করতে হবে বন্ধুরা এটা পরোটাটাকে। আমি এটা গোল করে বানালাম, আর একটা দেখিয়ে দিচ্ছি অন্য শেপে। ঠিক এরকম করে বেলে নিলাম। নিয়ে নিলাম 1 চামচ থেকে 1.5 চামচ ঘি। ঘি নিয়ে বেশ ভালো করে ছড়িয়ে নিচ্ছি। ছড়িয়ে নিয়ে নিচ্ছি এখানে চিনি। চিনিটা মাঝখানে দিয়ে দেখুন ঠিক একটা দিক ফোল্ড করে দিলাম, তারপরে আর একটা দিক ফোল্ড করে দিলাম। দুটো দিক ফোল্ড করার পরে দেখুন ঠিক আর অপোজিট দিক দুটো ঠিক আমি এরকম ভাবে ফোল্ড করে দিলাম। ফোল্ড করে হাত দিয়ে একটু চেপে চেপে সমান করে আবার অল্প আটা দিয়ে এটাকে আমি বেলে নিচ্ছি। এটা আমি চৌকো ভাবে বানাচ্ছি তাই দেখিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো শেপেই বানাতে পারেন। আপনারা নর্মাল যেটা 3 কোনা পরোটা করেন না, সেরকমও বানাতে পারেন। দেখেই বুঝতে পারছেন চিনিগুলো একদম দেখা যাচ্ছে। তাওয়ার মধ্যে একটুখানি ঘি দিয়ে এটাকে আমি দিয়ে দিলাম, আর ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প করে ঘি। একটা দিক দেখবেন ফুলে উঠেছে, দেখতে পাচ্ছেন। একটা দিক ফুলে উঠলে আর একটা দিক আমরা উল্টে দেব। অবশ্যই ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন বন্ধুরা, কারণ আমরা চিনি দিয়ে করছি। চিনিটা খুব তাড়াতাড়ি পুড়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। উল্টে দেওয়ার পরে আবার অল্প ঘি দিয়ে দিলাম। অবশ্যই এই রেসিপিটা কিন্তু আপনারা ঘি দিয়ে করার চেষ্টা করবেন। তৈরি হয়ে গেল চিনির পরোটা, খুব কম সময়ে কম উপকরণ দিয়ে, যেটা বাচ্চাদের তো ভীষণই একটা ফেভারিট রেসিপি, তার সঙ্গে আমাদেরও। আশা করি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ থাকলো। থ্যাংক ইউ।